প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভ্যাট সংক্রান্ত লেনদেন নিয়ে ব্যাখ্যা করছি। এটি বিভিন্ন পরীক্ষায় প্রায় থাকে। তো আমরা আগে একটু ভ্যাট সংক্রান্ত জানি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, আমরা বাংলায় যদি বলি। 1945 সালে জার্মানিতে প্রথম ভ্যাট প্রবর্তন হয়, আর বাংলাদেশে 1991 সালে 11 জুন জাতীয় সংসদে ভ্যাট বিল উত্থাপন করা হয় এবং 9 জুলাই এটি পাশ হয়, কিন্তু 1 জুলাই থেকে এটি কার্যকর ধরে নেওয়া হয়। এখন ভ্যাট কাকে বলে? উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের উপর যে ধার্য করা হয়, যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা সংক্ষেপে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে। এখানে বিষয় লক্ষণীয় যে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন, অর্থাৎ যেটুকু ভ্যালু মাত্র অ্যাড করা হবে। ভ্যালু অ্যাড বলতে আমরা যদি একটি পণ্যের মূল পণ্য যেটি, এটির উপর না, মানে মূল পণ্য সাথে যেই সার্ভিস অন্যান্য আনুষঙ্গিক বিষয় যুক্ত করে যেই ভ্যাটটা সংযুক্ত হয়। তো এটি কেমনে হবে? উদাহরণ হিসেবে দেখালে দেখি যে যদি 15% হারে ভ্যাট প্রচলিত হয় এবং একটি শিল্প 46,000 টাকার কাঁচামাল কিনে 69,000 টাকায় বিক্রয় করে, তবে ভ্যাট কত হবে? তো এখানে আমরা একটি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই যে এখানে এই যে 15% হার, এটি সরকার কর্তৃক নির্ধারিত। তো এখন এই 15% হারে ক্রয়ের উপর ভ্যাট, তার মানে এই যে এটা হচ্ছে ইনপুট ভ্যাট, ক্রয়ের উপর যেটি, এটাকে বলে আমরা ইনপুট ভ্যাট। যে 46,000 টাকার উপর 15% যখন বলবে, এটি 15 ভাগের 115, বা এটাকে কাটাকাটি করলে 23 পরে হবে 3, নিচে হবে 23, ওটাও করা যায়। এটা রেজাল্ট আছে 6,000 টাকা। আর বিক্রয় ভ্যাট হচ্ছে যে 69,000 টাকার উপরে ঠিক 15 ভাগের 115। তবে 15 ভাগের 115 বুঝতে আমরা বলবো যে এটা অন্তর্ভুক্ত ভ্যাট, মানে সর্বমোট ভ্যাটের ভিতর যেটি ভ্যাট থাকে। তো এটা আসছে 9,000 টাকা। এই বিক্রয় বেলা এটা আউটপুট ভ্যাট। তাহলে আমাদের নিট ভ্যাট হচ্ছে যে আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট, মানে এই 9,000 থেকে 6,000 বাদ দিলে 3,000 টাকা। অথবা অন্যভাবে যদি আমরা করি, এটা হচ্ছে যে আমাদের আসলে মূল যে র মেটেরিয়াল, এটার উপর কোনো ভ্যাট হবে না। অর্থাৎ এই 46,000 টাকা যেটা, এটা কাঁচামাল, অর্থাৎ কাঁচামালের উপর আমরা কোনো ভ্যালু অ্যাড করি নাই স্বাভাবিকভাবে। এই 46,000 টাকার উপরে আমাদের কোনো ভ্যাট হবে না। তাহলে আমি যদি বিক্রি করছি কত টাকার? 69,000 টাকা। তাহলে আমাদের যে 69,000 টাকা থেকে যদি 46,000 টাকা বাদ দিয়ে দিই, অর্থাৎ যে কাঁচামাল ক্রয়, এটার উপর তো ভ্যাট হবে না। এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার যে 23,000 টাকা, আমরা আলটিমেটলি এইটুকু ভ্যালু অ্যাড করলাম। এই যে এই 69,000 থেকে যদি আমি 46,000 টাকা মাইনাস করে দিই, তাহলে আমাদের থাকে 23,000 টাকা। এটার উপর আমরা আসলে আলটিমেটলি ভ্যালু অ্যাড করেছি। এই 23,000 টাকার উপর 15 ভাগের 115 করলে 3,000 টাকা, এটাও ঠিক আছে। অথবা ওই যে ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটের পার্থক্য 9,000 মাইনাস 6,000 3,000, এভাবে করলেও এই অপশনও ঠিক আছে। তার মানে কারেক্ট আনসার হচ্ছে যে 3,000। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।